মানুষ হয়তো বা কষ্টের মধ্যে থাকবে, না হয় স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে, তাই তো? অসচ্ছল অবস্থায় থাকবে, না হয় সচ্ছল অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা কাউকে সচ্ছলতা দিয়ে পরীক্ষা করেন, আর আল্লাহ তাআলা কাউকে অসচ্ছল বানায় পরীক্ষা করেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা আমার কথা না, মহান আল্লাহ তাআলা সূরা আনবিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। আমি তোমাদেরকে পরীক্ষা করি, কল্যাণ দিয়েও পরীক্ষা করি এবং অকল্যাণ দিয়েও পরীক্ষা করি। শরীর সুস্থ, সে পরীক্ষার মধ্যে আছে। আরেকজন শরীর অসুস্থ, সেও কিসের মধ্যে আছে? পরীক্ষার মধ্যে আছে। সূরা তাকাসুরের 8 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। তোমাদেরকে সেদিন কিয়ামতের দিন তোমাদের নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সর্বহালতে মহান আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যেই আমরা ডুবে আছি। সর্বহালতে সচ্ছল অবস্থায় আল্লাহর নিয়ামতের মধ্যে আছি, অসচ্ছল অবস্থায় কার নিয়ামতের মধ্যে আছি? আল্লাহর নিয়ামতের মধ্যে আছি। যে আল্লাহ তাআলা কল্যাণ দিয়েও পরীক্ষা করেন, অকল্যাণ দিয়েও কি করেন? পরীক্ষা করেন। যদি আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দেয়, তাহলে আমার শুকরিয়া আদায় করতে হবে। যদি আল্লাহ তাআলা আমাকে অকল্যাণ দেয়, তাহলে ধৈর্য ধারণ করতে হবে। মানুষ হয়তো বা স্বাচ্ছন্দ্যে থাকবে, সুস্থ অবস্থায় থাকবে, ভালো অবস্থায় থাকবে, তাহলে সে আল্লাহ শুকরিয়া আদায় করবে। আল্লাহ আমাকে সুস্থ অবস্থায় রাখছে, আল্লাহ আমাকে সম্পত্তি দিছে, তখন সে আল্লাহর উপর শুকরিয়া আদায় করবে। শুকরিয়ার অবস্থা ভিন্ন জায়গায় বিভিন্ন হবে। আর যদি আল্লাহ তাআলা কাউকে কষ্টের মধ্যে ফেলছে, অসুস্থতার মধ্যে ফেলছে, অথবা টাকা পয়সা নাই, আল্লাহ তাআলা গরিব বানাইছে, তখন সে কি করবে? ধৈর্য ধারণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লি আমরিল মুমিন, বুখারী মুসলিমের হাদিস। মুমিনের বিষয়টা বড় আশ্চর্যজনক। যখন তার কাছে কোনো কল্যাণ আসে, তখন সে কি করে? শুকরিয়া আদায়। এটা তো তার জন্য ভালো, শুকরিয়া আদায় করেছে, আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। আবার যখন তার কাছে অকল্যাণ আসে, তখনও সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মুমিনের সম্পত্তি থাকলে সেটাও কল্যাণ, সেটার মাধ্যমে অর্থাৎ সে শুকরিয়া আদায় করে সে আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। আরেকজন মুমিন, তার সম্পত্তি নাই, গরিব আল্লাহ বানাইছে, তখন সে ধৈর্য ধারণ করে কার নিকটবর্তী হয়ে গেছে? আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছেন, সম্পত্তি পাওয়ার পরে সে আল্লাহর শুকরিয়া আদায় করছে না করে নাই? করছে। করার ফলে আল্লাহ তাআলার কাছে উসমান রাদিয়াল্লাহু তাআলা খুব কাছে চলে গেছে। অপরদিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রথম সময় তার কোনো সম্পত্তি নাই, গরিব মানুষ, কিন্তু সে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে গেছে।